হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে গরমের একটা প্রাণ জোড়ানো রেসিপি নিয়ে, যেটা খেতে প্রচণ্ড ভালো। আর চলো রেসিপিটা তাহলে বানিয়ে ফেলি। আজকে নিয়ে চলে এসেছি একটা আইসক্রিম রেসিপি, যেটা দেখতে প্রচণ্ড ভালো হয়েছে আর খেতে তেমনি টেস্টি। ছোট থেকে বড় প্রত্যেকে প্রচণ্ড পছন্দ করবে, আর ছোটদের জন্য প্রচণ্ড হেলদি। তো চলো ভিডিওটা পুরোটা দেখবে, আর স্কিপ না করে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা একবার হলেও সাবস্ক্রাইব করে যাবে। তো প্রথমেই বলে ফেলি, এটা একটা আইসক্রিম, যেটা আমার কাছে আইসক্রিম স্কুপ নেই, তাই আমি এটা একটা চামচের সাহায্যেই তুলে নিলাম। যেন তেন প্রকারে এটাকে আমি তুলে নিয়েছি। দেখতে খুব একটা খারাপ হয়নি, খেতে ভারী দারুণ হয়েছে। আর ওপর দিয়ে একটুখানি চকলেট সিরাপ আর একটু চকলেট ক্রাঞ্চ দিয়ে একটু ডিজাইন করে নিলাম, যাতে দেখতে খুব সুন্দর লাগে আর ছোট থেকে বড় সকলেই প্রচণ্ড পছন্দ করে। এবার চলে আসি এই আইসক্রিমটা বানিয়েছি কি দিয়ে, যেটা শুনলে আপনারা প্রত্যেকেই প্রচণ্ড অবাক হবেন। হ্যাঁ বন্ধুরা, এই আইসক্রিমটা আমি এমন একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়েছি, যেটা আমি আপনাদের সাথে এখন দেখালাম। এটা হচ্ছে কলা, আর এই কলাটাকে আমি দিয়ে কি সুন্দরভাবে আইসক্রিম বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে কলাটাকে ছুলে নিলাম, ছুলে নিয়ে এটাকে পিস পিস করে কেটে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমাকে ডিপ ফ্রিজ করতে হবে। আজকে আমরা একদম ঠিকই ধরেছেন, কলা দিয়ে আইসক্রিম তৈরি করব, আর যেটা খেতে ভারী সুস্বাদু আর ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে, আর বাচ্চাদের জন্য প্রচণ্ড হেলদি। তো দেখতেই পাচ্ছেন কলাটা একটু কালো হয়ে গেছে ফ্রিজে রাখার জন্য। অবশ্যই আমি ডিপ ফ্রিজে রেখেছি, আর খুবই বরফের মতো জমে গেছে। এবার একটা মিক্সচারে জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কলাটা দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এবার এখানে আমি এভরিডের গুঁড়ো দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, তার সাথে একটুখানি চিনি অ্যাড করলাম। তা এরপরে আমি এর সাথে আর কি অ্যাড করব সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে। এবার দেখুন, আমি এখানে একটু চকলেট মোল্ড নিয়ে নিয়েছি। এই চকলেট কম্পাউন্ডগুলো ভারী ভালো হয় খেতে, আর অনেকটা বড় থাকে। আপনারা যে কোনো রান্নাতে বা যে কোনো চকলেট আইটেমে এটা ইউজ করতে পারেন। এটা বাচ্চাদের জন্য পুরোপুরি সেফ, কোনো রকম অসুবিধা এই চকলেট কম্পাউন্ডগুলো খেলে বাচ্চাদের হয় না। এরপরে আমি নিয়ে নিয়েছি মিক্সচার জারটা, আর মিক্সচার জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি চকলেট কম্পাউন্ডটা, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো বন্ধুরা চলো এবার পেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই কীরকম হলো। আর ভিডিওটা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। যারা এখনও লাইক সাবস্ক্রাইব করোনি অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে যেও, আর লাইক করতে কিন্তু ভুলো না। তো দেখো, এটা পুরোপুরি একদম থিকনেস একটা পেস্টের মতো তৈরি হয়ে গেছে। আর এটাকে কমপক্ষে আমি 15 থেকে 20 বার মিক্সচার জারের মধ্যে পেস্ট করেছি। অবশ্যই আপনাদের বলে দিলাম, তার কারণটা এটাই, আপনারাও সেইভাবেই করতে পারবেন। এবার দেখুন, এটাকে একটা কন্টেনারের মধ্যে আমি সাজিয়ে নিলাম। ব্যাস, আইসক্রিমের ব্যাটার তো পুরোপুরি রেডি। তোমরা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারো, যেমন বাদাম, কাঠবাদাম যদি তোমাদের পছন্দ হয় অ্যাড করতে পারো। কিন্তু যেহেতু পিহুর বাবা বাদামটা খুব একটা পছন্দ করে না, তাই আমি এখানে বাদামটা অ্যাড করিনি। এবার ওপর দিয়ে একটু চকলেট স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে ফ্রিজে রেখে দেবো একদিনের জন্য। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা পাশে থেকো, আমার খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইব হয়ে যেতে চলেছে। যদি হয়ে যায় আমি তোমাদের সাথে একটা লাইভ নিয়ে আসব, অবশ্যই কিন্তু পাশে থেকো। এবার দেখো বন্ধুরা, এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে। অবশ্যই এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে, তাও আবার মোটামুটি একদিনের জন্য। এবার একদিন পরে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম। তো দেখো কত সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে, আর এটা খেতে ভারী দারুণ হয়েছে আর তেমনি টেস্টি হয়েছে। আর বন্ধুরা এরকমভাবে বাচ্চাদেরকে কোনো কেমিক্যাল ছাড়া ঘরে আইসক্রিমটা তৈরি করে দাও, আর বাচ্চারা প্রচণ্ড খুশি হবে, আর তার সাথে সাথে আপনারাও অনেক খুশি হবেন। কারণ কি, এই রকম আইসক্রিম বাজারে এত টেস্টি আর এত হেলদি আইসক্রিম পাওয়া যায় না। তো চলো এবার এটাকে একটা আইসক্রিম বোলের মধ্যে নিয়ে নিই।
ব্যাস আর ওপর দিয়ে একটুখানি গার্নিশ করে ফেলি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকেননি তারা অবশ্যই পাশে থাকবেন, আর এইভাবে আমার ছোট ছোট ভিডিওগুলোকে অনেক ভালোবাসা দেবেন। আর ভালোবাসা যারা দেবেন তাদের জন্য অনেক 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 ধন্যবাদ। তো চলো, আজকের মতো এই রেসিপিটা এখানেই শেষ হয়ে গেল। দেখা হবে আবার একটা অন্য রেসিপিতে। আর এইভাবে চকলেটটা বানিয়ে ফেলো আর এনজয় করে খাও। থ্যাংক ইউ।